মেয়েদের হয়, ছেলেদের হয় ধবল, একটা বাজে রোগ, যেটা আসলে রোগ না, এটা স্কিনের একটা লেয়ারকে নষ্ট করে দেয়। সেই ধবল রোগ পর্যন্ত ফিটকিরি যদি বারবার দিনে 3-4 বার করে 7 দিন পর্যন্ত ফিটকিরিটা যদি ব্যবহার করা যায়, একদম ঘন ফিটকিরি, একদম পাউডার করেই ওই ফিটকিরিটা, তবে মুখে না দিয়ে আগে শরীরের যে কোনো অঙ্গে এটা ব্যবহার করে দেখেন, আলহামদুলিল্লাহ কিন্তু এটা কিন্তু ভালো হয়ে যাবে। তবে আমরা যদি এত সহজে একটা এত কঠিন রোগকে ভালো করতে পারি, তাহলে তার আশ্রয় নিলে কী ক্ষতি? সেজন্য কি আমি ভেষজ হয়ে যাব, আমি আয়ুর্বেদিক হয়ে যাব, আমি ইউনানি হয়ে যাব, আমি হোমিওপ্যাথি? আপনি থাকেন আপনার অ্যালোপ্যাথির কাছেই, কিন্তু আপনার রোগ তো ভালো হচ্ছে না। অ্যালোপ্যাথিক ওষুধ খালি খাচ্ছেন বছরের পরে, এখানে চুলকান, এখানে চুলকান, এখানে চুলকান, এখানে টিক্কা, এখানে ঘা, এখানে চুলকানি, ভ্যারাইটিস রকম কঠিন ধরনের চুলকানি। সেইটাও আপনার ঘন ফিটকিরি আপনি বারবার দেন, দিনে 4 বার দেন, 5 বার দেন, দেখেন না আপনার এটা ভালো হয়ে যাবে। অতএব আপনার দরকার এখনই, কালকে পরশু আপনি একটা অনুষ্ঠানে যাবেন, আপনার এই মুখের উপরে একটা চুলকানি, এটা আপনার ক্ষতি করতে পারে সারা জীবন। মুখের শেভ করতে যায় বাপ দাদারা ব্যবহার করছে ফিটকারি, আপনি সেই ফিটকারিটা একটু বারবার ঘষেন না, বারবার লাগান না, একটু ঘন ফিটকারি লাগান, একটু পাউডার করে সেই পাউডারটা লাগিয়ে দেখেন না। মুখের চেয়ে অন্যান্য জায়গাগুলিতে একটু বেশি ব্যবহার করবেন, আলহামদুলিল্লাহ দেখবেন আপনি এই ফিটকিরি ব্যবহারের ফলে সৌদিরা বহু কঠিন রোগ থেকে তারা আরোগ্য হয়, তারা বেঁচে যায়, এটা আপনার অকল্পনীয়। অতএব আপনারা যারা চর্মরোগে ভোগেন, আমি তাদেরকে বললাম ফিটকিরি ব্যবহার করেন। যারা চর্মরোগে ভোগেন তারা সব রোগের ক্ষেত্রেই কাঁচা হলুদটা ব্যবহার করতে পারেন। যাদের মুখের ঘা, দাঁতের ঘা, জিভের ঘা, গলার ঘা, কণ্ঠনালীর ঘা, তারা ফিটকিরি এবং কাঁচা হলুদ ব্যবহার করবেন। গরম পানি এবং লবঙ্গ দাঁতের জন্য একটি মহা ঔষধ। গরম পানি লবণ দিয়ে একটু কুলকুচা করবেন, ফিটকিরিটা দাঁতের গোড়ায় যেখানে ঢুকানোর দরকার ঢুকিয়ে সারা রাত্র একটু লবঙ্গ গালের ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে গালে রাখার অভ্যাস করবেন, আস্তে আস্তে চিবোবেন, আস্তে আস্তে খাবেন। এটা আপনার মহা উপকারী ঔষধ।